প্রতিবারের মতোই আমি আজ আপনাদের সামনে এসেছি আরও একটি বাস্তু টিপস নিয়ে। আজ আমি আপনাদের সামনে জানাবো বাড়ির প্রবেশদ্বার বা প্রধান দরজা কোন দিকে করতে হবে এবং এই দরজার চওড়া কত হবে। আজ আমরা জানব কোন দিকে দরজা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়ে আসছে এতদিন ধরে এবং বাস্তুশাস্ত্র মতে কোন দিকে দরজা সর্বশ্রেষ্ঠ হয়ে আসছে এবং সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের মনে রাখতে হয় বাড়ি তৈরি করার সময় প্রথমেই বাস্তুর মাটির সম্বন্ধে অবগত হতে হয়, তারপর জানতে হবে দরজার বিষয়ে কোন দিকে দরজা বানানো উচিত হবে, সেই বিষয়ে আরও অবগত হতে হবে। বাড়ির প্রধান দরজা হলো সব কিছুই প্রবেশ করার জায়গা, অর্থাৎ ওই জায়গাতেই আমরা সব কিছু আসবাবপত্র থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে জন্তু জানোয়ার থেকে শুরু করে সবাই ওই দরজা দিয়ে প্রবেশ করে। সেটা মনে রাখতে হবে এবং সেটা সঠিক দিকেই আমাদের বানাতে হবে। আমাদের সবার জানার জন্য বলবো, আপনার বাস্তুর মধ্যে বাস্তু পুরুষের মাথা কোন দিকে থাকে। উত্তর পূর্ব কোণে বাস্তু পুরুষের বা বাস্তু দেবতার মাথা থাকে, আর দক্ষিণ পশ্চিম কোণে বাস্তু পুরুষের বা বাস্তু দেবতার পা থাকে। তাহলে বুঝতেই পারছেন কোন দিকে বাড়ির প্রধান দরজা করবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি আপনার ঘরের ভিতটা মনে করুন বানিয়েছেন, ভিতের পূর্ব দিকে কত ফুট লেফট টু রাইট ধরে নেওয়া যাক আপনার পূর্ব দিকে ভিতটা 18 ফুট আছে, লেফট টু রাইট 18 ফুট। তাকে যদি আপনি 9টি ভাগে ভাগ করেন তাহলে এক একটি ভাগ হয় 2 ফুট করে। এই এক একটি ভাগের আবার নাম আছে, যেমন যদি আমরা উত্তর পূর্ব দিকে থেকে শুরু করি, পর্যায়ক্রমে নামগুলি হইল প্রথম ভাগে শিখি, দ্বিতীয় ভাগে পর্জন্য, তৃতীয় ভাগে জয়ন্ত, চতুর্থ ভাগে ইন্দ্র, পঞ্চম ভাগে সূর্য, ষষ্ঠ ভাগে সত্য, সপ্তম ভাগে বৃষ, অষ্টম ভাগে অন্তরিক্ষ, নবম ভাগে অনেক। তাহলে বন্ধুরা, এই পূর্ব দিকে যদি আপনারা দরজা করতে চান তাহলে আপনাদের পছন্দ করতে হবে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যথাক্রমে জয়ন্ত, ইন্দ্র, সূর্য। এই 3টি স্থানকে আপনারা প্রধান দরজা হিসাবে ব্যবহার করতে পারেন। তাহলে বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক দিক বলে গণ্য করা হবে। যদি এই 3 দিক ধরে, যেমন জয়ন্ত, ইন্দ্র, সূর্য, এই 3টি স্থানে আপনার প্রধান দরজা করতে পারেন তাহলে বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক দিক বলে গণ্য করা হবে। এরপর আমরা যে দিক নিয়ে আলোচনা করব সেটির নাম হলো পশ্চিম দিক। পশ্চিম দিকে যদি আপনি প্রধান দরজা করেন তাহলে ফলো করতে হবে আমাদের বাস্তু দেবতাকে পশ্চিম দিকের পজিশনটা গুনতে হবে। এই দিক গোনার জন্য আপনাকে পশ্চিম দিক দিয়ে গুনতে শুরু করতে হবে, অর্থাৎ উত্তর পূর্ব দিকের বিপরীত করে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক দিয়ে গোনা শুরু করতে হবে। সব সময় মনে রাখতে হবে দক্ষিণ পশ্চিম দিক যে 9টা ভাগ করা আছে তার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে গোনা শুরু করতে হবে। দক্ষিণ পশ্চিম দিক দিয়ে যদি গোনা শুরু করা যায় তাহলে যথাক্রমে প্রথম ভাগে ঋত, দ্বিতীয় ভাগে মৌবারিক, তৃতীয় ভাগে সুকৃত, চতুর্থ ভাগে পুষ্পদম্ভ, পঞ্চম ভাগে বরুণ, ষষ্ঠ ভাগে অসুর, সপ্তম ভাগে শোষ, অষ্টম ভাগে পাপ, নবম ভাগে রোগ। এই 9টি ভাগের মধ্যে প্রথম দিক থেকে 3টি বাদ দিয়ে চতুর্থ ও পঞ্চম দিকে আপনি প্রধান দরজা বানাতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে এই চতুর্থ ও পঞ্চম ভাগ হলো আদর্শ দিক দরজা বানাবার জন্য, অর্থাৎ পুষ্পদম্ভ ও বরুণ। মনে রাখবেন এই দুটো জায়গার নাম হচ্ছে পুষ্পদম্ভ ও বরুণ। এরপর যে দিক নিয়ে আলোচনা করবো তা হলো উত্তর দিক। যদি আপনি
উত্তর দিকে দরজা বানাতে চান তাহলে এই চারটা আপনাদের ফলো করতে হবে। উত্তর দিকে যদি আপনি দরজা করতে চান তাহলে আপনাদের উত্তর পশ্চিম থেকে গুনতে শুরু করতে হবে। উত্তর দিকের বোর্ডকে যে 9টা ভাগে ভাগ করেছেন যথাক্রমে প্রথম ভাগে রোগ, দ্বিতীয় ভাগে ওহি, তৃতীয় ভাগে মুখ্য, চতুর্থ ভাগে বল্লাট, পঞ্চম ভাগে সোম, ষষ্ঠম ভাগে ভুজঙ্গ, সপ্তম ভাগে অদিতি, অষ্টম ভাগে দিতি, নবম ভাগে শিখি। তাহলে উত্তর দিকে যদি আপনি দরজা বানাতে চান তাহলে প্রথম 3টি বাদ দিয়ে চতুর্থ পঞ্চম এই 2 ভাগের জায়গা নিয়ে আপনি দরজা বানাতে পারেন। অর্থাৎ প্রথম 3টি বাদ দিয়ে চতুর্থ পঞ্চম এই 2 ভাগের জায়গা নিয়ে আপনি দরজা বানাতে পারেন। অর্থাৎ ভরলাট ও সোম এই 2 স্থানকে বাস্তুশাস্ত্র অনুসারে আদর্শ বলে গণ্য করা হয়। এই 2টি জায়গাকে নিয়ে আপনি যদি দরজা বানান তাহলে আপনার ঘরে সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুরা, এরপর আমরা যে দিক নিয়ে আলোচনা করব তা হলো দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যে 9টা ভাগ আছে তা গোনা শুরু করতে হবে। যথাক্রমে প্রথম ভাগ অনিল, দ্বিতীয় ভাগ পূষা, তৃতীয় ভাগ কৃতত, চতুর্থ ভাগ বৃহদ্দক্ষ, পঞ্চম ভাগ যম, ষষ্ঠ ভাগ গন্ধর্ব, সপ্তম ভাগ ভঙ্গরাজ, অষ্টম ভাগ মৃগ, নবম ভাগ পিত। আপনারা যদি দক্ষিণ দিকে দরজা করতে চান তাহলে পূর্ব দক্ষিণ কোণ থেকে 3টি ভাগ ছেড়ে চতুর্থ ভাগের ওপর আপনি দরজা করতে পারেন। বৃহৎক্ষত এই জায়গাটাকে বাস্তুশাস্ত্র অনুসারে আপনার প্রধান দরজা বানাতে পারেন এবং এই ভাগ্যে আদর্শ বলে গণ্য করা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, আপনি দরজা কি মাপের বানাবেন? মনে রাখবেন, যে দিকে দরজাটি বানাতে চান সেই দিকের বোনেতকে 9টি ভাগে ভাগ করে ওই দিকের যে ভাগগুলি আছে সেটা ভাগকে যোগ করে যা হবে সেই মাপের দরজা বানাতে হবে। ধরুন আপনি দরজা করতে চান পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকের বোনেদের মাপ আছে 18 ফুট, তাকে 9 ভাগে ভাগ করলে এক একটি ভাগ হবে 2 ফুট করে। অর্থাৎ আপনি পূর্ব দিকে 3টি ভাগ আছে, আপনি তাহলে 6 ফুট চওড়া দরজা 4 ফুট চওড়াও করতে পারেন। সবচেয়ে বড় দরজা করতে চাইলে আপনাকে 3 ভাগের মানে 6 ফুট অবধি চওড়া করতে পারবেন এবং ছোট তো করাই যেতে পারে। অর্থাৎ আপনি যে সাইডে দরজা করুন না কেন সেই সাইডের যে ভাগটা আছে সেই কোনো সাইডে ধরুন 3টে ভাগ আছে, কোনো সাইডে 2টো ভাগ আছে, কোনো সাইডে আবার 3টে ভাগ আছে, কোনো সাইডে 1টা ভাগ আছে। অর্থাৎ 18 ফুট লম্বা বোনেতকে 9টি ভাগে ভাগ করলে এক একটা ভাগের মধ্যে 2 ফুট করে আসে এবং ওই সাইডে যদি 3টে ভাগ পান তাহলে আপনার দরজা হবে 6 ফুটের। আবার কোনো সাইডে যদি আপনি 2টো পজিশন পান অর্থাৎ তাহলে আপনার হবে 2 করে 4 ফুট। আবার কোনো সাইডে যদি আপনি পাচ্ছেন যে একটি পজিশন তাহলে সেটা হবে আপনার 2 ফুট। বোনেতটাকে আপনাকে 18 ফুট ধরে নিয়ে তাকে 9টা ভাগে ভাগ করতে হবে। 9টা ভাগে ভাগ করলে প্রতিটা ভাগের মধ্যে 2 ফুট করে পড়বে এবং 2 ফুট। এবার আপনি যেদিকে দরজা করতে চান সেই দিকে কটা ভাগ পড়ছে সেটাকে ক্যালকুলেট করে যোগ করে দিতে হবে। যদি 3টে হয় তাহলে 3 2 করে 6 ফুট, যদি 2টো হয় তাহলে 2 2 করে 4 ফুট, আর যদি 1টা হয় তাহলে 2 ফুট। অর্থাৎ দরজা বানাবার যে মাপ আপনি এইভাবে বাস্তু পুরুষের দিক থেকে আপনি বানিয়ে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। আবার আমি আসবো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। বাস্তুশাস্ত্র সমস্ত বিভিন্ন টাইপের টিপস নিয়ে আমি আপনাদের সামনে প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করব।